স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধেয় খাজিনী রহমত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র নির্দেশ মাথায় নিয়ে খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানের আলোকে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরাজি সাহেবের পবিত্র নসিহত শরীফের অংশ বিশেষ পাঠ করে শোনানো হচ্ছে। নসিহত শরীফ পাঠের প্রারম্ভে আমরা 11 বার দুরূদ শরীফ পাঠ করছি। সকলে অত্যন্ত মহব্বতের সাথে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. কেবলাজান হুজুরের মোট 23 খণ্ড নসিহত শরীফের মধ্যে 21তম খণ্ড ওজিফার গুরুত্ব ও ওরসের তাৎপর্য এর 129 নং নসিহত শরীফ থেকে কিছু অংশ পাঠ করে শোনানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তরিকতের ওজিফা আদায়ের মাধ্যমে জামানার মুসিবত থেকে বাঁচা সম্ভব। বর্তমান জামানা কঠিন মুসিবতের জামানা। এই সময় এমন এক সময় যখন চতুর্দিকে মুসিবতের পর মুসিবত দেখা যাইবে। আমার পীর কেবলাজান হুজুর হযরত এনায়েতপুরী কুদ্দুস সিরাজি সাহেব বলিয়া গিয়াছেন, এমন একটা সময় আসিবে যখন জলে স্থলে অন্তরিক্ষে বা আকাশে বিপদের পর বিপদ দেখা যাইবে। জামানার মুসিবত থেকে বাঁচার জন্য তোমরা তরিকতের পথ তথা পীরে কামেলকে পীরের কদমকে শক্ত করিয়া ধরো। তোমরা নিয়মিত নামাজ পড়ো। তরিকতের ওজিফা যেমন সকালে ফজর নামাজের পরে ফাতিহা শরীফ, খতম শরীফ, মাগরিবের নামাজের পরে ফাতিহা শরীফ এবং এশার নামাজের পরে তরিকতের নিয়ম অনুযায়ী দরুদ শরীফ পড়িয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরানা দিও। তোমরা যতই জ্ঞানী গুণী উচ্চ শিক্ষিত হও না কেন, পরবর্তী মুহূর্ত তোমাদের জন্য কি বহন করিয়া আনিতেছে তাহা তোমরা জানো না। মহাকবি হাফেজ বলেন, তুমি যত বড়ই জ্ঞানী গুণী বুদ্ধিমান সায়েন্টিস্ট বৈজ্ঞানিক হও না কেন, তোমার পীরের নিকট তুমি কিছুই নও। যদি দুর্বিপাকের তুফান থেকে বাঁচতে চাও তবে পীরের সঙ্গকে নূহের তরি মনে করে শক্ত করিয়া ধরো, নচেত এমনই দুর্বিপাকের তুফান আসিবে যাহা তোমার সবল ভিত্তিকে ভাঙ্গিয়া মেসমার করিয়া ফেলিবে। তোমরা জানো হযরত নূহ আলাইহিস সালামের সময় যে মহাপ্লাবন হইয়াছিল, সেই মহাপ্লাবন থেকে শুধুই তাহার অনুসারী বর্গ রক্ষা পাইয়াছিলেন। অনুসারীদের লইয়া হযরত নূহ আলাইহিস সালাম এক নৌকায় আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। সেই নৌকায় যাহারা আশ্রয় লাভ করিয়াছিলেন তাহারা ব্যতীত আর কেহই সেই প্লাবন হইতে রক্ষা পায় নাই। আল্লাহ তাআলার বুজুর্গানে দ্বীনের কদম যাহারা ধরিয়া থাকেন, আল্লাহ পাক তাহাদের রক্ষা করেন। সমস্ত বিপদ আপদে জীবনে চলার পথে আল্লাহ পাকের রহমতের ছায়া পাওয়ার জন্য মুর্শিদে কামেল যে পথ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদর্শন করেন, সেই পথ অনুসরণ করিলেই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তরিকতের নিয়ম অনুযায়ী ফাতিহা শরীফ আদায় পূর্বক নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য তরিকতের ইমামবর্গ, ওলি আল্লাহগণ ও আপন পরলোকগত মুরব্বিদের রূহের উদ্দেশ্যে সওয়াব নজরানা দিলে তরিকতের ইমামগণ, ওলি আল্লাহ সকল তার বিনিময়ে তোমাদের জন্য দোয়া করিবেন। তাহাদের দোয়ার বরকতে তোমাদের বিপদ আপদ বালা মুসিবত নিঃসন্দেহে দূর হইবে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের খতম শরীফ এমন একটা ওজিফা যাহা নিয়মিত ও নিয়ম অনুযায়ী পাঠ করিলে আল্লাহ তাআলা পাঠকারীকে তাহার কুওয়াতে ইলাহিয়ার কেল্লায় বা আল্লাহ পাকের কুওয়াতের দুর্গে ও রহমতের ছায়ায় ঢাকিয়া রাখেন। খতম শরীফ আদায়ে অন্তত 100 রকম বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ পাকই বিপদ দেন, তিনি তাহার আপন কুদরতেই যাহাকে ইচ্ছা রক্ষা করেন। খতম শরীফে 500 মর্তবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পাঠ করা হয়। তাহার অর্থ আল্লাহ পাকের শক্তির উপর অন্য কোনো শক্তি নাই ও সেই শক্তির আশ্রয় কামনা করা। এই দোয়ার আগে ও পরে 100 বার করিয়া যে দরুদ শরীফ পাঠ করা হয় তাহার অর্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রদান
ও তাহার ওসিলা কামনা করা। খতম শরীফে এইভাবে পীরানে পীরবর্গের আত্মিক ওসিলা সহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লইয়া আল্লাহ তাআলার আশ্রয় কামনা করা হয়। তাই খতম শরীফ অব্যর্থভাবে নিয়মিত পাঠকারীকে সকল বিপদ আপদ ও আল্লাহর গজব থেকে রক্ষা করে। তোমরা কেউ যেন খতম শরীফ পড়িতে ভুল না করো। প্রতি মাগরিবের নামাজের বাদে ফাতিহা শরীফের পরে কুওয়াতে আল্লাহিয়ার ফয়েজ খেয়াল করিবে। এই ফয়েজ খেয়াল করিলে দিন ও রাত্রি সকল সময় আল্লাহ তাআলার কুওয়াতের কেল্লায় হেফাজতে থাকিবে। তাই প্রতি মাগরিবের পরে কুওয়াতে আল্লাহিয়ার ফয়েজ খেয়াল করি আল্লাহ তাআলার কুওয়াতের কেল্লায় হেফাজতে আছো এই খেয়ালে থাকো, তাহলে দিন রাত্রি সকল সময় বিপদ আপদ হইতে আল্লাহ পাক তোমাদের রক্ষা করিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।